দিনটা বেশ অন্যরকম কেটেছিল। সকাল থেকে রাত পর্যন্ত কি করেছিলাম সেই সবকিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আচ্ছা তোমরাই বলো তো এর মধ্যে কোনটা ভালো লাগছে। আমি তো পুরোই কনফিউজ হয়ে গেছি। আর এই শাখাটা বৌদি নিয়েছিল, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আর এইদিকে বাড়ি এসে দেখি ভাই এসেছে আর এতগুলো খাবার নিয়ে ও চলে এসেছে। আর এইদিকে আমি একটু ভিডিও করছি, ওর তো দেরি সহ্য হচ্ছে না। তারপরে কিন্তু মাখা কাকু এসেছিল আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাইরে। আর এইখানে যার যা ইচ্ছা মতো সে কিন্তু মাখা খেয়ে নিয়েছিল। আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর মাখা যদি সামনে থাকে লোভ না লেগে কার যায়। তারপরে দাদা কিন্তু এদিকে কুল মাখাও নিয়ে নিয়েছিল আর আমার বৌদিও চলে এসেছে। কিন্তু সরস্বতী পুজো হয়নি তাই জন্য আমি কিন্তু কুল খাইনি। আর কাকিমা ভাই বলছে দারুণ টেস্ট নাকি। আমি কিন্তু কোনোবারই সরস্বতী পুজোর আগে কুল খাইনি। তোমরা কে কে খাও না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পাস করেছে আর এই যে সার্টিফিকেট। চেষ্টা করি দাদা আসলে সবাই একসঙ্গে থাকার। তারপরে কিন্তু সবাই মিলে আমরা বিকালে চলে গিয়েছিলাম মাঠে। আর এইদিকে ফুলগুলো দেখো কি দারুণ হয়েছে। তারপর কিন্তু বাড়ি এসে রেডি হয়ে আমি আর দিয়া চলে গিয়েছিলাম ঠাকুরনগর। আর এই বেচারার আমার জন্য শান্তি নেই, এই ঠান্ডাতেও আমাকে আবার ছাড়তে এসেছিল। আর এইদিকে এসেই দেখি এগুলো সবাই আবার খেতে দাঁড়িয়ে গেছে। আর শিবু নাকি আজকে সবাইকে আবার ঘুগনি খাওয়াচ্ছে। এখান থেকে ঘুগনি খাওয়া কমপ্লিট করে আমরা সবাই চলে এসেছিলাম স্টেশনের উপর। আর এইদিকে কিন্তু সবাই আমরা কাজে লেগে পড়েছি। আর এদের খাওয়াই শেষ হচ্ছে না, মানে একের পর এক শুধু খেয়েই যাচ্ছে। তারপর কিন্তু আমরা সবাই হাতে হাতে কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। আমি এই প্রথমবার স্টেশনে রিঙ্কির সঙ্গে কেক কাটার জন্য গিয়েছিলাম, কারণ আগের বার আমি ওর জন্মদিনে ছিলাম না। তারপর কিন্তু রিঙ্কি এখানে সবার সঙ্গে কেকও কেটে নিয়েছিল। কেক কাটার পরে রিঙ্কি কিন্তু সবাইকে কেক খাইয়ে উপহারগুলো তুলে দিয়েছিল। সত্যি সত্যি খারাপ সময় চিরকাল থাকে না, খারাপ সময়ের পর ভালো সময় নিশ্চয়ই আসে। আর এই সবকিছুই কিন্তু সম্ভব হয়েছিল তোমাদের জন্য। এইবার অনেকেই এসে হয়তো বলবে যে এইগুলো করে তোমরা আবার ভিডিও বলে লোককেই দেখানোর কি আছে। আমরা যেহেতু ভিডিও করি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সেই সবকিছুই যখন তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমাদের ভালো সময়টা খারাপ সময়টা সেই সবকিছু, তাহলে এইটা কেন পারবো না বলো। তারপর কিন্তু পুরো স্টেশন ঘুরে ঘুরে কিছু মানুষের হাতে আমরা এই গিফটগুলো তুলে দিয়েছিলাম। আমাদের কাছে শুধুমাত্র একটাই চাওয়া যে সারা জীবন তোমরা আমাদের এইভাবেই ভালোবেসেছো আর আমরা যেন এইভাবেই মানুষের পাশে থাকতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।